যখন আমরা যেরকম উজু করি, উজুর সাথে সাথে আর একটা জিনিস আছে, আল্লাহ আমাদের আমাদের সহুলতের জন্য কি করেছে, তায়াম্মুমও রেখেছেন। তায়াম্মুম, এবার তায়াম্মুম কখন করতে হয়? মানুষ যখন খুব অসুস্থ হয়, কিংবা মানুষ কি আছে এমন জঙ্গল এমন জায়গায় সফর করছে, মরুভূমি এলাকায়, সেখানে কি নেই, পানি নেই, বুঝতে পারছো? মানে সেখানে পানি নেই, তো সেই ক্ষেত্রে মানুষ কি করবে? মানুষের যদি উজু করার গোসল করার প্রয়োজন পড়ে, তাহলে কি করতে হবে? তার জন্য তায়াম্মুম করা। এবার তায়াম্মুম কিভাবে করতে হয় সেটা বলবো। আর তায়াম্মুমের কটি ফরজ? তো তায়াম্মুমের হলো 3টি ফরজ। তায়াম্মুমের কটি ফরজ বলো? 3টি ফরজ। 1 নম্বর কি করা? নিয়ত করা। উজুতে কিন্তু নিয়ত করা ফরজ না, কিন্তু তায়াম্মুমে নিয়ত করা ফরজ, এটা মনে রাখবা। কারণ এটা হলো উজু আসল, আর এর হলো তায়াম্মুম কিন্তু আসল না, এটা হলো উজুর নকল। তো এই কারণে এর জন্য কি করা? নিয়ত করা ফরজ। তো 1 নম্বর তায়াম্মুমের ফরজ কি? নিয়ত করা। 2 নম্বর হলো কি করা? যে পাক মাটি বা পাক জিনিসের উপরে কি করা? এরকম হাত রেখে 2.5 বার ঘষে নিতে হবে হাতটাকে, 2.5 বার। ঠিক আছে? তো এই 2 এই 2.5 হয়ে গেল। এবারে ঝেড়ে নিয়ে মুখমণ্ডলটা ভালো করে কি করা? মাসা করা। ঠিক আছে? যে যতটা উজুতে মুখমণ্ডল ধৌত করা, সেই জায়গাটা কি করা? ভালো করে মাসা করে নেবা। আবার 2.5 বার কি করতে হবে? এই আমাদের মাটিতে জমিনে হাত বুলিয়ে নিয়ে তারপরে কি করতে হবে? তারপরে আবার ঝেড়ে নিয়ে এই হাতের মাসা করা, বুঝেছো? মানে 2 হাত কিনে সমেত মাসা করে নেবা। তো তায়াম্মুমে 3টি ফরজ। 1 নম্বর কি করা? 1 নম্বর হলো নিয়ত করা। 2 নম্বর হলো কি? 2.5 বার মাটিতে হাত ঘষে নিয়ে সেটা মুখমণ্ডলটাকে ভালো করে মাসা করে নেবা। আর তারপরে আবার মাটিতে হাত ঘষে নিয়ে কি করা? 2 হাত কিনে সমেত কি করা? আবার মাসা করে নেবা। ধোয়া না বলো, কারণ তায়াম্মুম করবা যখন, তখন মাসা হবে, তখন ধোয়া হবে না। ধোয়া তো পানি দিয়ে হয়, ধোয়া পানি দিয়ে হয়, এছাড়া আর হয় না, বুঝতে পারছো? তো তো আমরা এইভাবে তায়াম্মুম, যদি কোনো সময় প্রয়োজন পড়ে যায়, তো আমরা এইভাবে তায়াম্মুম করবো। ঠিক আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যাস।